গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই সারা রাত তো মনে করো এসি চলে, সারা রাত ভোরবেলার দিকে বন্ধ করে দিই, তো ঘরটা ঠান্ডাই থাকে। তারপরে যখন বাইরে বেরোই, তুমি যারাই এসি থেকে বাইরে যখন বেরোই, এতটাই গরম লাগে, সঙ্গে সঙ্গেই বেরোনো মাত্রই দেখছি দরদর করে ঘাম বেরিয়ে যাচ্ছে। আর বাইরে উঠে দেখছি কি ভয়ানক রোদ উঠেছে। তো রোদ দেখে তো মাথা ঘুরে গেল। তো কী করব, যাই হোক, রোদই উঠুক, জলই হোক, ঝড় হোক, আমাদের তো সেই রান্নাঘরে ঢুকেই কাজ, তাই না? আর আমার রান্নাঘরটা হচ্ছে পূর্ব দিকে, তাই সকালবেলা রোদটা আমার রান্নাঘরেই ঢুকে। বুঝতেই পারছো তাহলে কীভাবে গরম আমার রান্নাঘরটা। তো যা ভাগ চাটা খেয়ে আজকে আবার জল খাবারে এত গরম, আবার এই গরমের মধ্যে আবার লুচি খাবার মন হয়েছে সবার। তো কি করব, তো ভাবলাম তাহলে লুচি আর ঘুগনি করা হোক। তো ওই মাকে বললাম তুমি তাড়াতাড়ি চান টান করে চলে এসো। মাকে সকাল সকালই বলি চান করে নাও, ময়দা মাখা তো হয়ে গেছে, ঢেকে দিয়ে রেখে গেছি। লুচিটা এবার করতে হবে। আর লুচি করতে গিয়ে আমি তো নাজেহাল হয়ে গেলাম। রান্নাঘরে এত গরম, গরমের মধ্যে লুচি ভাজছি, আর এদিকে আমি ঘেমে চান করে গেছি। তো যাই হোক, খুব কষ্ট করে লুচি আর ঘুগনিটা বানালাম। তারপরে মাকে বলছি, মা বাকি রান্নাগুলো এই গরমে আমি কি করে করব, এতটা গরম লাগছে, কি ধারণার বাইরে। কিন্তু কি বলো তো, করতে তো হবেই, খেতে যখন হবে তখন রান্নাও করতে হবে। তো আজকে খুব তাড়াতাড়ি বললাম যে ঝটপট রান্না করে নেবো, বেশি কিছু, মা বলছে বেশি কিছু রান্না করতে হবে না। তো যাই হোক, বেশি কিছু করিনি, ওই মাছের ঝোল, আলু সেদ্ধ, ঢ্যাঁড়স চচ্চড়ি এইসবই হয়েছিল। লাস্টে ওই মাছের ঝোলটাকে বসিয়ে একটুখানি রসুন বাটা দিয়ে, এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। তো এই ঝোলটা করে না আমি আজকে একটুখানি নিজের মুখটা একটুখানি ভালো করে একটু ফেসিয়ালের মতন করব। তো তোমরা দেখো, এই ফেসিয়ালটা কিন্তু ঘরে করতে পারো, করলে মুখটা খুব ভালো হয়। তো প্রথমেই দেখো, নারকেল তেলটা ভালো করে মুখে ম্যাসাজ করে নেবে 5 মিনিট ধরে। তারপরে ম্যাসাজ হয়ে যাওয়ার পর ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেবো। ক্লিন করার পর একটা প্যাক বানাবো। সেই প্যাকটা তোমার 1 চামচে বেসন আর 1 চামচে দই, আর নিয়ে নেবো 1 চামচে মধু, আর একটা ভিটামিন ই ক্যাপসুল। এটাকে ভালো করে দিয়ে সবগুলোকে একসঙ্গে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তারপরে মুখের মধ্যে ভালো করে 5 মিনিট ধরে আগে ম্যাসাজ করে নেব। ওই প্যাকটা দিয়ে ম্যাসাজ করব। ম্যাসাজ করার পর তারপরে ওই প্যাকটা লাগিয়ে রেখে দেবো 5 মিনিট থেকে 6 মিনিট, কারণ প্যাকটা আবার শুকিয়ে গেলে হবে না। প্যাকটা ভেজা থাকা অবস্থাতেই মুখটা ধুয়ে নেব। তো দেখো, আমি লাগিয়ে নিচ্ছি, তারপরে একটু পরেই আমি ধুয়ে মুখটা ক্লিন করে চলে আসবো। তো দেখো, মুখটা অনেকটা একদম নরম হয়ে গেছে। তারপরে নিয়ে নেব গ্লিসারিন আর কয়েক ফোঁটা লেবুর রস, এটাকে ভালো করে ফেটিয়ে মুখের মধ্যে লাগিয়ে নেব। তাহলেই দেখবো মুখটা একদম নরম এবং সফট হয়ে যাবে। আর এটা দেখো করে তোমরাও দেখবে উপকার পাবে। তো যাই হোক, এইসব করার পর দুপুরবেলায় আবার খাওয়ার সময় হয়ে গেল। তো একটুখানি ডাল ছিল ফ্রিজে ভরা, সেটাকে বললাম একটু গরম করে নিই। তো ওটাকে গরম করে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া শুরু করে নেবো। তো মাকে দিয়েই প্রথম শুরু হয় আর কি খাওয়া। তো মাকেই প্রথম ভাত বেড়ে দিলাম। তো মায়ের তো ওইসব ঝোল টোল খায় না, মাকে ওই মাছ ভাজা, পোস্ত বড়া, আলু সেদ্ধ আর একটা ঢ্যাঁড়স দিয়ে পোস্ত দিয়ে একটা করেছিলাম, ওইটা। তো এটা দিয়ে আজকে আর কি দুপুরের খাওয়া দাওয়া আমাদের সারা হবে। তো দুপুরের খাওয়া দাওয়ার পর বাজার থেকে বেশ সুন্দর লাল টকটকে আম নিয়ে এসেছিলো। তো সেই আমগুলোকে আবার আমি কাটতে বসেছি আর কি, খাবো বলে। আর আমগুলো এত সুন্দর ছিল, একদম লাল টকটকে ভেতরটা, সুন্দর দেখতে। আর কি বলবো, খুব মিষ্টি ছিল আমগুলো। আর সব আম কেটে ওদেরকে দিয়ে এলাম, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। মা বলছে, আম খাচ্ছিস? আমি বললাম হ্যাঁ, এই সিজনের তো প্রথম আম না, তো খেতে হবে, ভিডিও তো করতে হবে। তো যাই হোক, আমটাম খাওয়া হয়ে গেল। খেয়ে বিকেলবেলায় আবার দোকানে যথারীতি দোকানেও চলে গেলাম। দোকানেও ডিউটি দিতে হয়। তো দোকানে কিছু নতুন নাইটি এসেছিলো, সেগুলোকে টাঙানো হলো দোকানে। তো ওই জন্য দোকানের ভিডিওটাও আমি করি মাঝে মধ্যে, কারণ আমার দোকানটা যাতে অ্যাডভার্টাইজ হয়। তো সেই জন্যই দোকানে নাইটিগুলো দেখালাম।
তারপরে রাত্রেবেলায় বাড়ি এসে হাত মুখ ধুলাম, কারণ এতটা গরম, আবার বাথরুমে গিয়ে গা হাত পা ধুয়ে রাতের খাবার আমরা আজকে জল ঢালা ভাত খাবো, এত গরম তাই জল ঢালা ভাতই সবার জন্য করেছি। তো এই ডাল বড়া, পেঁয়াজ আলু ভাজা, ছাতু, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এই দিয়ে আজকের খাওয়া সারবো। ছেলেকে খেতে দিয়ে দিলাম, দেখলেই তো জল দেওয়া ভাত দিয়েছি, আজকে প্রচণ্ড গরম সেই জন্য। আর আমি আর মা এবারে খেতে বসবো। তো সারাদিন এই তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, ঠিক আছে, আজকে আর বেশি কথা বলছি না, খুব খিদে পেয়ে গেছে, খেতে বসবো। তো চলো টাটা, আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ঠিক আছে।